আপনাদের সঙ্গে শেয়ার করব ফুচকা কিভাবে তৈরি করা হয়। দেখতে থাকুন পুরো ভিডিওটি। প্রথমে একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম আটা, ময়দা, বেকিং সোডা, ভিজিয়ে রাখা সুজি। এগুলি ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দিয়ে আমি এটিকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। কিছুক্ষণ হয়ে গেলে আমি ফুচকার জন্য লেচি কেটে নিচ্ছি। একদম সরু সরু করে আপনারা চেষ্টা করবেন লেচিটা কাটার। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফুচকাগুলো বেলে নিচ্ছি। আমার মনে হচ্ছে যেন আমারটা একটু মোটা ও বড় সাইজের হয়ে গেছে। আমি একটি প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে ফুচকাগুলো ছেড়ে দিচ্ছি। ফুচকাগুলো একটু লাল কড়া করে ভেজে নিতে হবে। যেগুলি আমার ফুলছে না সেগুলিকে আমি চুরমুড়ি করে খেয়ে নেব। সমস্ত ফুচকাগুলি আমি একইভাবে ভেজে নিচ্ছি। যেগুলি আমার একটু পাতলা হয়েছে সেগুলি একদম পুরো বেলুনের মতো ফুলছে। একদম লাল করে ভেজে নেবেন। আমার ভিডিওতে যেরকমটা দেখছেন আপনারা ঠিক এরকমভাবে ভেজে নেবেন। সমস্ত ফুচকাগুলি ভাজা হয়ে গেছে। এদিকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম পাকা তেঁতুল, লবণ, চিনি ও মরিচের গুঁড়া। এটিকে আমি ভালোভাবে মিক্স করে একটি চাটনি বানিয়ে নিচ্ছি। আপনারা বিচিগুলো ফেলে দেবেন। শুধু সসটা খেয়ে নিচ্ছি আমি। আমার চাটনিটা রেডি হয়ে গেলে আমি অন্যদিকে নিয়ে নিলাম সিদ্ধ করে রাখা আলুটিকে ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, লবণ, ধনের পাতা, শসা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এদিকে ফুচকাগুলি ভালোভাবে রেডি করে রাখছি একটি প্লেটের মধ্যে। সমস্ত ফুচকাগুলি প্লেটের মধ্যে রেডি করা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব আলুর ভর্তা, তারপরে দিয়ে দেব চানাচুর, তারপরে দিয়ে দিচ্ছি একটি করে কিশমিশ। আমি এটিকে দই ফুচকা বানাচ্ছি। আপনারা চাইলে ঝোল দিয়েও খেতে পারেন, তেঁতুলের ঝোল দিয়ে। এর মধ্যে দিয়ে দিলাম শসা, ধনের পাতা আর তেঁতুলের যে চাটনিটা আমি করে রেখেছিলাম ওটিকে একটি ছোট চামচের মধ্যে সমস্ত ফুচকার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম টক দই। আমার পুরো রেডি। আমি একটু তেঁতুলের ঝোল করে রেখেছিলাম, ওর মধ্যে ভিজেই খাচ্ছি। পুরো রেডি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন।